জাদুবিদ্যা হলো মানুষদের প্রভাবিত করার দ্রুত মাধ্যম। তবে দর্শকরা যা বুঝতে পারে না তা হলো কলাকৌশল। জাদুকরেরা শুধুই জাদু দেখান না, প্রতিটি জাদুতে একটি গল্প উপস্থাপন করে। হ্যালো বন্ধুরা, লার্নিং ফ্যাক্টরি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে গড ট্যালেন্টের এমন কিছু আশ্চর্যজনক ম্যাজিক ট্রিক দেখতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আমেরিকান গড ট্যালেন্টের একটি পর্বে তাইওয়ান জাদুকর একটি দুর্দান্ত জাদু দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন এবং শোতে এটি সর্বকালের সেরা জাদু কৌশল হিসেবে স্বীকার করেছেন। জাদুতে 4টি কার্ড এবং কয়েন ছিল, যা সাধারণ কয়েন ছিল না। তিনি টেবিলের উপর 4টি মুদ্রার একটি সেটের উপর তার হাত এবং কার্ড নাড়াতে থাকেন এবং দেখা যায় কয়েনগুলো এক জায়গা হতে অন্য জায়গায় টেলিপোর্ট করছে এবং কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গোলাপের পাপড়িতে রূপান্তরিত হয়। এটি আসলে কি করে সম্ভব? জাদুকর যে টেবিলটি ব্যবহার করছিলেন তা দেখতে পাতলা হতে পারে, তবে এতে কিছু সুইফট মুভিং প্রসেসের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে, যা কয়েন অদৃশ্য হয়ে যাওয়া এবং পুনরায় আবির্ভূত হওয়ার বিভ্রম তৈরি করতে সক্ষম। জাদু কৌশলটিকে 3টি অংশে ভেঙে ফেলি। প্রথম অংশ, যেখানে কয়েনগুলি কার্ডের নিচে চলে যায়। দ্বিতীয় অংশ, যেখানে কার্ডগুলি অদৃশ্য করে দেয়, এবং কৌশলের চূড়ান্ত অংশে সে সমস্ত কয়েনগুলোকে গোলাপের পাপড়িতে পরিণত করে। জাদুর সকল রহস্য লুকিয়ে রয়েছে টেবিলের ভিতর, যা কোনো সাধারণ টেবিল নয়। টেবিলে এমন একটি মেকানিজম রয়েছে যার মাধ্যমে কয়েনগুলো টেবিলের উপর রাখতে পারে, আবার টেবিলের ভিতরে নিয়ে যেতে পারে। কিন্তু তারপর সে কিভাবে কয়েনগুলো সরিয়ে নিয়েছিল? তার ডান পা ব্যবহার করে রডগুলো সরানোর জন্য একটি তারের মাধ্যমে ফুট প্যাডেল সংযুক্ত ছিল। কয়েনগুলোকে সরানোর জন্য ওই রডগুলো ব্যবহার করেন, যা গাছের লতা দিয়ে মোড়ানো ছিল। টেবিলটিতে 6টি ছিদ্র থাকে, যার প্রতিটি গর্তে কয়েন রাখা থাকে। কয়েনের একটি পাশ কালো কাপড় দিয়ে মোড়ানো থাকে এবং টেবিলের নিচে রডের সাথে চৌম্বক লাগানো থাকে। যখন কয়েন চৌম্বকের মাধ্যমে অদৃশ্য হয়ে যায়, ঠিক তখন কয়েনের অপর পাশ দৃশ্যমান হয়, তবে অন্য পাশে কালো কাপড় লাগানো থাকার কারণে আমাদের চোখ ফাঁকি দেয়। এবং কার্ডগুলো অদৃশ্য করতে তার হাতের মাধ্যমে দ্রুততার সহিত টেবিলের পিছনে একটি বিশেষ অংশে রেখে দেন। কয়েনের কালো কাপড়ে লাগানো অংশে গোলাপের পাপড়ি ভাঁজ করা থাকে। পায়ে থাকা তারযুক্ত প্যাডেলের মাধ্যমে গোলাপের পাপড়ির ভাঁজগুলো খুলে দেওয়া হয়। ব্রিটেনের গড ট্যালেন্ট অডিশনে সিমসন একটি বক্স থেকে বই বের করেন। বিচারকদের বক্স এবং বই পরীক্ষা করতে দেন। তারপরে বিচারক সাইমনকে বক্সটি সরাতে বলেন, তবে আশ্চর্যজনকভাবে সে তা করতে পারেনি। তারপর সিমসন বক্স থেকে একটি প্লেয়িং কার্ড বের করেন এবং সহজেই বক্সটি মেঝেতে রেখে দেন। তারপর এলোমেলোভাবে রাখা কার্ডগুলো থেকে সাইমনকে একটি কার্ড বাছাই করতে বলেন এবং বিচারক অ্যালিসিয়াকে বই থেকে একটি শব্দ বাছাই করার জন্য বলে। অবশেষে সিমসন ক্যাটল শব্দটি চকবোর্ডে লিখে রাখে, যেটি অ্যালিসিয়া বই থেকে বাছাই করেছিল, এবং তারপর জ্যাকেট সরিয়ে একটি টি শার্ট দেখায় যাতে সাইমনের একটি ছবি রয়েছে এবং তার বেছে নেওয়া কার্ডটি ছিল। তবে এটি কি করে সম্ভব? আচ্ছা বলুন তো, সাইমন এবং ডেভিড দুজন একসাথে হয়েও কেন তারা বক্সটি তুলতে পারেননি? এখন আপনাদের মাঝে কেউ কেউ মনে করেন যে বক্সটির নিচের অংশে এক ধরনের সাকশন ডিভাইস রয়েছে যা টেবিলের উপর শক্তভাবে ধরে রাখে। আসলে এটি এমন নয়। এখানে বক্সটি একটি গিমিক এবং এর প্রতিটি পাশের ভিতরের দিকে পাতলা ইলেকট্রোম্যাগনেটিক আইসি প্লেট রয়েছে এবং বাইরের দিকে কার্ডবোর্ড দ্বারা আবৃত, যেটি দেখতে একটি সাধারণ বক্সের মতো। যখন বিচারকেরা এটিকে শক্তভাবে ধরে রাখে তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়াই দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই টেবিলে আটকে যায়। সিমসন প্রথমে সাইমনকে কয়েকটি কার্ড দেখায় যেগুলো আলাদা। তারপরে ব্লক পুশ ব্যবহার করে কার্ডগুলোকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। তারপর মাঝখান থেকে নিজের ইচ্ছা অনুযায়ী একটি কার্ড বের করে দেয়। চকবোর্ডটিও একটি গিমিক এবং এটি একটি সেলফ রাইটিং ডিজিটাল বোর্ড, যা একটি স্মার্টফোন দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই এলিসিয়া শব্দটি বাছাই করে বলার পর ক্যাটল শব্দটি শ্রোতাদের মধ্যে থেকে কেউ স্মার্টফোনে লেখেন। তারপর এই আশ্চর্যজনক বিভ্রম তৈরি করার জন্য বোর্ডে সেলফ রাইটিংয়ের মাধ্যমে লেখা হয়ে যায়।